অনেক দিন আগের কথা। এক দেশে ছিল চন্দ্রপুর গ্রাম। চন্দ্রপুর গ্রাম ছিল শান্ত, কিন্তু সেই গ্রামের সবাই ছিল গরিব। সবাই পরিশ্রম করত, কিন্তু ভালো খাবার পেত না। পরিরাজ্যের রানী একদিন তিন পরীকে ডেকে বললেন, সুরভি, মায়া আর লাবণ্য, তোমাদেরকে দায়িত্ব দিলাম পৃথিবীতে যাওয়ার। গরিব মানুষদেরকে তোমাদের সাহায্য করতে হবে। ঠিক আছে রানী পরী, আপনি আমাদের যেই দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব অনেক ভালো করে পালন করব। এই দায়িত্ব পালন করতে আমরা একটু নয় ছয় করব না। তিন পরী উঠতে উঠতে পৃথিবীতে এলো। পৃথিবীতে এসে দেখে এখানে সবার অবস্থা খুবই খারাপ। পৃথিবীর অবস্থা তো অনেক খারাপ। পৃথিবীর মানুষজনের এত দুঃখ দুর্দশা দেখে সত্যি আমাদেরও খুবই খারাপ লাগছে। এখানে তো আমাদেরই ক্ষুধা লেগে যাচ্ছে। ক্ষুধায় কেমন কাঁপছি আমরা, মাথা ঘুরছে। আমাদের রানীপুরে কোথায় পাঠালেন? পৃথিবীতে খাবারের এতই অভাব ছিল যে তিন পরীও তাদের খাবারের ব্যবস্থা করতে পারছিল না। ওরা ক্ষুধায় কাঁপছিল। হঠাৎ দূরে চোখ পড়ল ওদের একটা বড় সড়ো আম গাছ, আর সেই গাছ ভর্তি মিষ্টি পাকা আম। আরে, ওই তো একটা পাকা আমের গাছ। এই মৌসুমে তো আম পাওয়া যায়, ভুলেই গিয়েছিলাম। এখান থেকে পাকা পাকা আম খেতে হবে। তিন পরী দৌড়ে গিয়ে মজা করে আম খেতে শুরু করলো। আমগুলো কি মিষ্টি, কি সুস্বাদু! এমন সুস্বাদু আম তো আগে কখনো খায়নি। অনেক মজার আম। তারা যখন আম খাচ্ছিল, হঠাৎই একটা গর্জন শোনা গেল। থামো! আমার অনুমতি ছাড়া আম খাও কি করে তোমাদের? তোমাদের এত দুঃসাহস! গাছ কথা বলে উঠছে দেখে পরীরা অবাক হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পরীরা অবাক হয়ে বলল, আরে, গাছ আবার কথা বলে কি করে? তুমি কিভাবে কথা বলছো গাছ? আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুর আমের গাছ। এক দরবেশ বাবা আমায় বানিয়েছেন, তাই আমি কথা বলতে পারি। আমার গাছের আম শুধুমাত্র এই গ্রামের মানুষদের জন্য, তোমার জন্য নয়। তোমরা পরী হয়ে আমার গাছের আম খেয়েছো কেন? আমাদের তো অনেক ক্ষুধা লেগেছিল, তাই তো খেয়ে ফেলেছি। আমরা দুঃখিত জাদুর আম গাছ। শুধু দুঃখিত হলে হবে না, আমার একটা অনুরোধ আছে। আমাকে একটা জাদুর সোনার আম গাছে তোমাদের পরিণত করে দিতে হবে। আমি চাই এই গ্রামের মানুষের আরো উপকার করতে। আর আমি যদি জাদুর সোনার আমের গাছ হয়ে যাই, তাহলে গ্রামের মানুষজন আমার কাছ থেকে সোনার আম নিতে পারবে, আর তারা আরো বেশি উপকৃত হবে। তখন সুরভি পরী বলল, তুমি ভুল করছো বন্ধু। মানুষ লোভী, তারা তোমার ভালোবাসা দেখবে না। তারা শুধু সোনা চাইবে, তোমার গাছের ক্ষতি করবে, ডাল ভেঙে নিয়ে যাবে, গাছ কেটে নিয়ে যেতে চাইবে। এতে তোমার বিপদ। সাধারণ হয়ে থাকাটাই মঙ্গলের। অসাধারণ হলে আরো বেশি বিপদে পড়তে হয়। না, আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষজন আমাকে ভালোবাসে। তাই আমি সোনার আমের গাছ হয়ে গেলে তারা আমাকে আরো বেশি ভালোবাসবে। তিন পরী একটু চিন্তা করলো। যেহেতু তারা আম গাছের আম খেয়ে নিয়েছিল, তাই তাদের কথা মতো আম গাছ যা বলবে তাই করতে হবে। তারপর তিন পরী একটু জাদুর ধুলো ছিটিয়ে দিল গাছের ওপর, আর গাছের সব আম সোনার হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো। আরে আরে, দেখো দেখো, আমাদের এই আম গাছের কি পরিণতি! আমাদের এই আম গাছ কেমন জাদুর আমের সোনার গাছ হয়ে গেছে। এখানে এত সোনা দানা পাওয়া যাচ্ছে। চলো চলো, আমরা ডাল শুদ্ধ নিয়ে যাই। সবাই বড় বড় গাছের ডাল ভর্তি সোনার আমগুলো কেটে নিয়ে যেতে চাইলো। অল্প কিছুক্ষণের মধ্যেই সব সোনার আম সবাই তুলে নিল। গাছের ডাল ভেঙে, গাছের পাতা ছিঁড়ে, কাণ্ড কেটে গাছটার অবস্থা খুবই বিপর্যস্ত হয়ে গেল। কেউ গাছের যত্ন নিল না। গাছ কাঁদতে লাগলো। আমার সাথে এটা কি করে করতে পারলে তোমরা? আমি তো মানুষের জন্য সোনা দিলাম, অথচ তারা আমাকেই নষ্ট করে দিল। আমি মানুষের কথা এত ভাবলাম, ভাবলাম এই গ্রামের মানুষজন শুধু পাকা আম খেয়ে কতই বা সুখী হবে।
তাই ওদের সোনার আমের ব্যবস্থা করে দিলাম। আর ওরা একবারও আমার কথা ভাবলো না। একটা একটা আম না নিয়ে আমার ডাল শুদ্ধ কেটে দিল, আবার কাণ্ড কেটে আমায় ক্ষত বিক্ষত করে দিল। গাছ যখন এভাবেই কান্না করছিল, সুরভি, মায়া আর লাবণ্য ফিরে এলো। ওরা বলল, দেখেছো, আমরা বলেছিলাম মানুষ শুধু নিজের স্বার্থ দেখে, আর তাই তোমাকে আমরা জাদুর সোনার আমের গাছ বানাতে চাইনি। গাছ মন খারাপ করে বলল, আমি আবার সাধারণ আম গাছ হতে চাই। আমি আর আগের মতো অসাধারণ জাদুর সোনার আমের গাছ হতে চাই না। মানুষ আমাকে বোঝেনি, আমাকে অনেক দুঃখ দিয়েছে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তখনই একটা ছোট্ট মেয়ে এলো। তার নাম ছিল তানিয়া। সে এসে গাছের শুকনো ডাল সরিয়ে দিল, ভাঙা ডালগুলো জল বিছিয়ে দিল, চারপাশ পরিষ্কার করলো। তখন তানিয়া বলল, তুমি তো এমনিতেই সুন্দর ছিলে, তোমাকে সোনার গাছে বদলে লাভ নেই, আমি তোমার যত্ন নেব। গাছের মন ভরে গেল। তারপর জাদুর এক অলৌকিক ঘটনা ঘটলো। গাছ আবারও হয়ে গেল সাধারণ আম গাছ। কিন্তু তানিয়ার জন্য গাছে রইল বিশেষ এক জাদু। প্রতিদিন তানিয়ার জন্য শুধু এক টুকরো সোনার আম ঝুলে থাকতো। তানিয়া সেই আমটা নিত, কিন্তু কখনো লোভ করতো না। যতটুকু প্রয়োজন আম বিক্রি করে নিজে খেত, আর বাকি টাকা দিয়ে গাছের পরিচর্যা করত, যেন গাছের যে যে ক্ষতি হয়েছে, যে যে ডাল কেটে ফেলেছে, সেখানে আবারও নতুন ডাল গজাতে পারে। আর গাছটা দিন পরে দূর থেকে তানিয়া আর গাছের বন্ধুত্ব দেখছিল। তারা গাছের জন্য অনেক খুশি ছিল। আমরা প্রথমে আমাদের গাছে যেই জাদু দিয়েছিলাম, তাতে গাছটারই ক্ষতি হয়েছে। গাছ তো আর বুঝতে পারেনি পৃথিবীর মানুষজন শুধু নিতে চায়। তবে তানিয়ার মতো ভালো মনের মানুষও রয়েছে। তানিয়ার বাবা মা নেই, ও অনাথ, তাই ও বোঝে সম্পর্কের মূল্য কি। ও জাদুর গাছকে ভালো রাখবে। তাই তো গাছকে আমরা এমন জাদু দিয়েছি, যেই জাদু দিয়ে গাছ শুধু তানিয়াকেই একটা করে সোনার আম দিতে পারবে। গ্রামের মানুষজনও ওর যে ক্ষতি করেছে আর যে সোনার আমগুলো নিয়েছে, সবকিছু অদৃশ্য করে দিয়েছি। গ্রামের মানুষজনও আর কোনোভাবে উপকৃত হতে পারেনি। ওদের মতো স্বার্থপর গ্রামের মানুষজনদের সাথে এটাই হওয়ার ছিল। পরীরা এই বলে আবারও তাদের কাজ শেষ করে পরীরাজ্যে ফিরে গেল। আর পৃথিবীর মানুষজন পৃথিবীতেই থাকতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।